শাশ্বত ভারত কথার মধ্য দিয়ে চালিত সকলকে স্বাগত। মনের কথা এই সময় শ্রীরামকৃষ্ণ কথামৃত প্রসঙ্গে অল্প কিছু বলবো। এর আগে কিছু বলেছি। তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরিতং কলমসাপহাম শ্রবণমঙ্গলং শ্রীমদাততম ভুবি গৃণন্তি যে ভুরিদা জনা। শ্রীরামকৃষ্ণ কথামৃত আমরা পাঠ করি এবং শুনি। বিভিন্ন মঠাশ্রমে সৎসঙ্গে যাই, কথামৃত পাঠ করেন মহারাজরা বা অনেকেই। কিন্তু ঠাকুর কথামৃততে বলেছেন তবলার তাল মুখে বলতে পারি কিন্তু বাজাতে কঠিন। আমরা কথামৃত পাঠ করি, শুনি, মেনে চলি না। শ্রীরামকৃষ্ণ কথামৃত সমগ্র মানব জাতির জন্য তৈরি হয়েছে। বেদ, পুরাণ, বাইবেল, কোরআন এসব বিভিন্ন ধর্মনীয়। বেদ, উপনিষদ, গীতা, রামায়ণ, মহাভারত হিন্দু ধর্মের জন্য। বাইবেল খ্রিস্টানদের জন্য, খ্রিস্টান ধর্ম। আর কোরআন মুসলিমদের জন্য, আরও অন্যান্য ধর্মের জন্য আছে, তাদের ধর্মপুস্তক। কিন্তু কথামৃত এমন এক জিনিস সমগ্র মানব জাতির জন্য, পৃথিবীর। কিন্তু আমরা মঠ, মিশন, আশ্রম থেকে বিভিন্ন অমুক মহারাজের কাছ থেকে দীক্ষা নিয়েছি, কিন্তু মেনে চলি না, নিয়মিত জপ করি না, ধ্যান করি না। হ্যাঁ, আমার সাথে অনেক গৃহভক্ত দাদা, ভাই ও বোনেরা বা গুরু ভগিনী বা গুরু ভাইরাদের সাথে আলাপ হয়েছে। আমার 75 বছর বয়স। আমার 10 বছর বয়স থেকে বেলুড় রামকৃষ্ণ মঠ থেকে দীক্ষা নিয়েছি। আমার মন্ত্রগুরু, যার সান্নিধ্যে এসেছিলাম, স্বামী বীরেশ্বরানন্দ দশম মহারাজ, অধ্যক্ষ প্রভু মহারাজ। আমি মনে প্রাণে চলি। আমার তখন বয়স ছিল 10 বছর, 10 থেকে 12 হবে, ক্লাস 3 পড়ি। এখন 75 বছরের বয়স। যাই হোক, আমি আমার গুরু ভাই এবং বোনেদের কাছে আমার এইটুকু আহ্বান করছি, প্রত্যেক মানুষকে তারা কথামৃত পড়ুক, বুঝুক, মেনে চলুক। মেনে চললে কায়মন বাক্যের দ্বারা নিজে শান্তি পাব, পরিবারকে শান্তিতে রাখতে পারবো, প্রতিবেশী শুধু তা নয়, সারা আমাদের দেশ এবং সমাজও শান্তি থাকবে। এটা আমি মনে করি। ঠাকুরের কথামৃত, তার জীবনী বাণী এবং স্বামী বিবেকানন্দের জীবনী বাণী, শ্রীমা সারদার জীবনী বাণী আমরা পাঠ করেছি, পাঠ করে শুনেছি, তবে দীক্ষা হয়েছে। তেনারা গুরু নয়, তেনারা প্রতিনিধি মাত্র, রামকৃষ্ণদেব সৃষ্ট গুরু, তেনারই মন্ত্রে দীক্ষিত। তারা কোনো আলাদাভাবে শিক্ষা দেয় না। যা কিছু আমরা শিক্ষা পাই ওই কয়েকটা বই, রামকৃষ্ণ কথামৃত এবং জীবনীয় বাণী এবং তার মায়ের কথা আর স্বামীজির কথা। কিন্তু আমি আজও পর্যন্ত দেখিনি। আমি তাদের এনে করব, নিজে শান্তি পাবেন, পরিবারকে শান্তি দেবেন, রামকে। আমি মেনে চলি এবং ভালো আছি। খাওয়া পড়ার অভাব না, লোভ লালসা সারদা দেবী নিয়েও কথা বলেছি। আজকে কথামৃত আমি যে পাঠ করব, কি আর পাঠ করব, সবই তো আমার প্রায় জানা। কথামৃততে কোন জায়গাটা বলুন তো ফাঁক আছে, যেখানে ঠাকুর নিজেই বলেছেন কথামৃত সম্বন্ধে, শ্রীমগুপ্ত মিশ্রির রুটি, যেদিক দিয়েই আমরা কামড়াই না কেন সেদিকই মিষ্টি। কথামৃত যে কোনো পাতায় পাতায়, প্রতিটি পাতায় পাতায়, অক্ষর অক্ষরে, কথায় কথায় সত্যি অমৃত।
হ্যাঁ, আমাদের শ্রীরামকৃষ্ণ কথামৃত হচ্ছে এ এমনই একটা জিনিস, হ্যাঁ মুসলিমানে শ্রীরামকৃষ্ণ কথামৃততে বলা আছে ওই একটা আলো আসছে, কিন্তু কোথা থেকে আসছে বুঝতে পারছি না। ঠাকুর এইটুকু বলে গেছে, সব কিছু উচ্ছিষ্ট হয়েছে, ঈশ্বর উচ্ছিষ্ট হয়নি। কেউ যদি বলে আমি ভগবান দেখেছি, মিথ্যে কথা। নুনের পুতুল সমুদ্র মাপতে গেছিল, যেই নুনেতে নেমেছে সমুদ্রে জলে মিশে গেছে। আমাদের ঈশ্বর দর্শন হলে তাই, ঈশ্বর মানব ধর্ম নিয়েছি, ঈশ্বর দর্শন, ঈশ্বর অনুভূতি, ঈশ্বর আত্মবোধ এবং মনুষ্যত্ববোধ। তিনি তার 1 জানুয়ারি কল্পতরু বলেছি, তিনি একটি মানুষকে আশীর্বাদ করেছিল,